নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা বলছি মঙ্গলা মায়ের। জানি না উনি ভণ্ড কি, ওনার মধ্যে কোনো শক্তি আছে কিনা। আমার ঠাকুমা, আমার বড় পিসি এরা বলতেন যে গুরু যদি ভণ্ডও হয়, শিষ্যের যদি বিশ্বাস থাকে মরা গাছেও ফুল হয়। সেটা বিশ্বাসের জন্য হয়। তাই পুরো সঠিকভাবে আমি মঙ্গলা মাকে বা কৃষ্ণকালী মাকে অবিশ্বাসও করতে পারছি না। আবার নানান রকম ভিডিও দেখে মানে বিশ্বাসও করতে পারছি না, ওই অবিশ্বাসও করতে পারছি না। যাই হোক, আমার কথাটা পেঁচিয়ে যাচ্ছে। তাই আপনাদের সামনে একটি ফেসবুকের ভিডিও দেখাচ্ছি। আপনারা দেখুন এরা কি এটা ঠিক করেছে না ভুল করেছে, আমিও ঠিক বুঝতে পারছি না। কারণ এই মঙ্গলা মায়ের আরেকটা ভিডিও দেখে বললাম যে ওনার উপর খুব নাকি অত্যাচার করা হয়েছে। গোপালের উপর থালা নিয়ে গেছে, মায়ের শাড়ি খুলে নিয়ে গেছে, অনেক কাপড় চোপড় সব হচ্ছে কি নিয়ে গেছে, লুটপাট হয়েছে, সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে, এসব মঙ্গলা মা বলছেন। ওনার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এবার এই ফেসবুকের ভিডিওটাও মানে দেখলাম, আমি আপনাদের কাছে একটুখানি পার্ট তুলে দিয়েছি। দেখে আপনারা বলুন যে কোনটা মানে ঠিক। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর মায়ের যদি সত্যি কথা, আমি মানে একটা কথা মনে আসছে প্রশ্ন, যে মায়ের যদি শক্তি থাকতো, মা কি আটকাতে পারলো না মঙ্গলা মা? যদি ওনার একটা আলাদাই ক্ষমতা থাকে, উনি কেন শান্তভাবে নীরবে সব করতে দিলেন? উনি ওনার কেন পাওয়ারটা দেখালেন না? এই প্রশ্নটাও আবার আসছে। আবার ভাবছি, এটাও ভাবছি যে হয়তো মানে উনি অসহায় বলে বা উনি একা ছিলেন বলে ওনার উপর সবাই মিলে জোরজবস্তি করে গেছে। কিছুই বুঝতে পারছি না। দেখা যাক পরবর্তী সময় কে কীভাবে ফলটা পায়। আর উনি যদি সত্যিই থাকে তাহলে এরও বিচার হবে, আর যদি উনি মিথ্যা হয় তারও বিচার হবে। যাই হোক, আপনারা ভিডিওটা দেখুন যে মঙ্গলা মা সত্যিই সঠিক না ভুল, এটা দেখুন আপনারা। তাই ভিডিওটা আমি শেয়ার করলাম আমার এই ভিডিওর মাধ্যমে। আর কিছু বললাম না। বিশ্বাসে বলে না মেলায় বস্তু আর তর্কে বহুদূর। তাই বুঝতে পারছি না, তার জন্যই আপনাদের সাথে এই আলোচনাটা আমি করলাম। বাই। প্রতিবাদ করে তুলি, পবিত্র সনাতন ধর্মের হোক জয়। মা, তুমি সকলের শুভ বুদ্ধির উদয় ঘটাও। তার জন্য ও আবার এই খাওয়াচ্ছে এবং নিজেকে সারদা মা হিসাবে তুলনা করছে। বড় বড় মা তারা মা মা আছে, একটা ঠাকুর ছিল, সেইখান থেকে আবার একটা ঠাকুরকে নিয়ে এসে ও নিজেকে দেবী বলে কামনা করছে। যে কথাটা হয়েছে ভক্তদের কাছে আমি কোনোদিন কিছু চাই না, প্রথমে দাঁড়িয়েছে ভক্তরা সবাই বসেছিলেন, বলেছিল মা যদি তুমি যদি হয় আমি দেবো মা। ভক্তদের কাছে কোনোদিন 10 টাকা চাওয়ানো হয় না। ভক্তরা নিজের মুখে যে যেমন খুশি হয় 10 টাকা 20 টাকা 100 টাকা মাকে যা দান করে সেটাই মায়ের মন্দির হবে। ভক্তরা যারা উপকার পাচ্ছে তারা মাকে ডোনেট করেছে। ভক্তরা মাকে গোলাপ দিয়েছে, সেখানে আমি নিজে বলিনি, ভক্তরা নিজে এসে মাকে দিয়েছে। কারণ বাচ্চাও ছিল না, মায়ের এখানে এসে অনেক পুলিশ অফিসার এসছে, সেখানে এসে বাচ্চা হয়েছে, সেখানে ডাক্তার দেখাতে 6 লাখ 12 টাকা আবার সেখানে এসে মাকে ডোনেট করেছে। আমি পাইলাম কিছু আমি দেখাবো যে জায়গাটা আমি কিনেছি, আমি কোনো ভক্তের কোনো টাকা পয়সা চাওয়াই না। আমি ভক্তরা যারা ছিল তাদেরকে তাড়ানোর দরকার ছিল না, সেই ভক্তরা সবাইকে দাঁড় করান। ভক্তদের মুখে শোনা দরকার আছে, ভক্তরা নিজের মুখে বলবে যে মঙ্গলা মা টাকা চায় কিনা বা কোনো টাকা চায়। 2016 পরে কোনো আজ পর্যন্ত টেট হয়নি, এবং যে কজন পেয়েছে সে কজন রাস্তায় ধর্ণা দিচ্ছে। এই চাকরিটা কোথা থেকে দিল? 2016 পরে টেট হয়েছে, সবাই বলো এখানে। এ বলছে আমার জন্য চাকরি বাকরি স্কুল 2016 পরে টেট হয়নি। তোর বলবো ভান্ডারি, তুমি যদি পারো কিছু সবাইকে 270 বসে গেছে।